উত্তরাঞ্চলের ৫ জেলার চরাঞ্চলে পরীক্ষামূলক আখ চাষে সফলতা, মিটবে চিনি ও গুড়ের চাহিদা, বলছেন গবেষকরা। উৎপাদন ব্যয় কমাতে অন্যান্য ফসল চাষেরও পরামর্শ। কাছ থেকে উত্তরাঞ্চলের ৫ জেলার চরাঞ্চলে পরীক্ষামূলকভাবে আখ চাষ শুরু করেছে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট। এতে বেশ সফলতা পেয়েছে প্রতিষ্ঠানটি। গবেষকরা বলছেন, দেশের চরাঞ্চলে আখ চাষের মাধ্যমে বাৎসরিক চিনি ও গুড়ের চাহিদা পূরণ হবে। তবে চাষীদের আখ চাষের পাশাপাশি সাথী ফসল করার পরামর্শ কর্পোরেশনের। বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। দেশে আবাদি জমির পরিমাণ কমলেও বাড়ছে চরাঞ্চলে। এসব জমিতে রয়েছে আখ চাষের বিপুল সম্ভাবনা। ইতিমধ্যে রংপুর বিভাগের ৫টি জেলায় এ লক্ষ্যে হাতে নেওয়া হয়েছে বিশেষ প্রকল্প। দেশে প্রতি বছর চিনির চাহিদা প্রায় ১৫ লাখ টন, কিন্তু উৎপাদন হয় মাত্র ১ লাখ টন। গবেষকরা জানান, দেশের যে কোনো অঞ্চলের চরে আখ চাষ করেই বাৎসরিক চিনি বা গুড়ের চাহিদা পূরণ সম্ভব। ২ লক্ষ হেক্টর চরের জমি আছে, এইখান থেকে কিন্তু আমাদের প্রায় ১৮ লক্ষ টন গুড় চলে আসে। বৃহত্তর রংপুরের চরাঞ্চলে আমরা আখ চাষ করে একটা সফলতা অর্জন করেছি। এই সমস্ত এলাকাতে যদি আমরা আখ দিয়ে ভরে ফেলতে পারি, তাহলে ওখানে কিন্তু আমরা প্রচুর একটা এলাকা পাবো যেখানে গুড় উৎপাদন করা সম্ভব। এদিকে বাৎসরিক ফসল হওয়ায় আখের পরিবর্তে স্বল্পকালীন ফসল উৎপাদনে আগ্রহী হয়ে পড়ে অনেক চাষি। এতে কমে যায় আখের উৎপাদন। তাই উৎপাদন ব্যয় কমাতে চাষিদের সাথী ফসল করার পরামর্শ সংশ্লিষ্টদের। আখ রোপে সাথে মানে আপনার পেঁয়াজ দিতে পারবে, রসুন দিতে পারবে। এইভাবে আমরা আমাদের কৃষি কর্মকর্তা তাদেরকে সাথী ফসল সাথে আখ, তারা যদি আমাদের প্ল্যান মতে সাথী ফসল সাথে রাখে আখের সাথে, তখন কিন্তু তারা আলটিমেটলি দুটা ফসল প্রাপ্তি। একই সাথে আখ চাষিদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে বলেন এই গবেষক। চিনি উচ্চ রিকভারির যুক্ত যে সমস্ত আখ জাত আছে, সেই সমস্ত জাতগুলি যদি আমরা মাঠে রোপণ করি এবং চাষিদেরকে যদি আমরা এই যে আমাদের উপযুক্ত প্রযুক্তি ব্যবহারে প্রলুব্ধ করতে পারি, তাহলে কিন্তু ৯% রিকভারি করা এটি খুব বেশি কঠিন কাজ না। আখের দাম বৃদ্ধি করে উৎপাদনে আগ্রহী করার পাশাপাশি উন্নত প্রযুক্তি ব্যবহারে চাষিদের আরো বেশি দক্ষ করে তুলতে পারলে এ শিল্পের হারানো অতীত ফিরে আনা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।